নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে গোবিন্দভোগ চালের হালুয়া বানাচ্ছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি গোবিন্দভোগ চালের হালুয়া। এই মিক্সির মধ্যে গোবিন্দভোগ চাল 250 নিয়েছি। এটাকে আগে মিহি গুঁড়ো করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে চালটা, এই যে গোবিন্দভোগ চালটা এরকম গুঁড়ো করে নিলাম মিক্সিতে। এবার এটাকে একটু আমি কড়াতে ভেজে নিচ্ছি। গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই যে এবার দুধ জাল বসাচ্ছি। এই ঠান্ডা দুধের মধ্যে গোবিন্দভোগ চাল ভাজাটা মিশিয়ে নিতে হবে। ঠান্ডা দুধের মধ্যে এটাকে মিশাতে হবে, মিশিয়ে নিয়ে পরে কড়ার মধ্যে দিতে হবে। গরম কড়ার মধ্যে দুধটা দেবেন না। ঠান্ডা দুধে চালটা ভাজা হয়ে যাওয়ার পরে ঠান্ডা দুধের মধ্যে ওটাকে পুরো মিশিয়ে নেবেন, তারপরে কড়ার মধ্যে দেবেন। আড়াইশো গোবিন্দভোগ চালের মিশ্রণের সাথে আমি 500 ml অর্থাৎ 1 লিটার দুধ ব্যবহার করছি। প্রথমে 1 লিটার দুধ জাল হচ্ছে, আর এই 1 লিটার দুধের মধ্যে থেকে অর্ধেকের বেশি পরিমাণে চালের সাথে মিশিয়ে নিলাম, যেটাকে ভেজে রেখেছিলাম চালটা, তার সাথে মিশিয়ে নিয়েছি ঠান্ডা দুধ দিয়ে। এবার এই অল্প একটু দুধ রয়েছে, এটাকে কড়াতে দিয়ে দেব। এই যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি, আগে কিন্তু গরম দুধের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা এলাচ, দিয়ে দিচ্ছি এই বাটির 1 বাটি চিনি। 2 প্যাকেট দুধ 500 ml অর্থাৎ 1 লিটার দুধের জন্য এই পরিমাণ চিনি দিলাম। এবারে আমি গোবিন্দভোগ চাল ঠান্ডা দুধের মধ্যে যে ভিজিয়ে রেখেছি সেটাকে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি কিশমিশ। আমার কমপ্লিট হয়ে গেল গোবিন্দভোগ চালের হালুয়া। আমি রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, 2 চামচ গোলাপ জল দিলাম। গোবিন্দভোগ চালের হালুয়াটা রান্না করে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি থালার মধ্যে একটু ঘি ব্রাশ করেছি, ঘি ব্রাশ করে ঢেলে নিয়েছি। দেখুন আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। গোবিন্দভোগ চালটাকে আগে মিহি পেস্ট করবেন, করে তারপরে সেটাকে শুকনো খোলায় ভাজবেন, ভেজে একটা জায়গায় ছড়িয়ে দেবেন। তারপরে জিনিসটাকে আবার দুধ বসিয়ে জাল দেবেন। দুধটা জাল হয়ে গেলে আরেকটা দুধের প্যাকেট, ঠান্ডা দুধের প্যাকেটে ওই চালের গুঁড়োটা, গরম চালের গুঁড়োটাকে আগে গুলে নেবেন, কিন্তু কড়াতে ডাইরেক্ট দেবেন না, তাহলে দলা পাকিয়ে যাবে। ঠান্ডা দুধে ওটাকে গুলে নিয়ে তারপরে দুধ জাল হয়ে গেলে ওটাকে দেবেন, চিনি দেবেন, তারপরে একটু দিলাম একটু কিশমিশ আর ঘি। যাই হোক, রেসিপিটা পুরোই শেয়ার করলাম। আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটা। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।